আসসালামু আলাইকুম। নতুন বছর শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে এই নতুন বছরে আপনাদের আজকে আমি খুব চমৎকার 5টা টিপস দেবো, যে 5টা জিনিস পালন করতে আপনার 5 মিনিটের সময় লাগবে না, বাট আপনার জীবনে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই 5টা টিপস দেওয়ার আগে বা 5টা অভ্যাসের কথা বলার আগে আপনাদের খালি একটু জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আচ্ছা আপনি বলেন তো যে আপনাকে কন্ট্রোল করে কি আসলে? এই আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত যে চলাফেরা করি, যে কাজকর্মগুলো করি, এগুলো আমাদেরকে কন্ট্রোল করে কি আসলে? তো আমি আপনাদের উত্তরটা বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল করা হচ্ছে আমাদের অভ্যাসগুলো। বলা হয় যে মানুষ অভ্যাসের দাস, আমরা হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাসের চাকর। আমাদের যে যে জিনিসগুলোতে অভ্যস্ত আমরা সেগুলো করতে আমরা বাধ্য, কারণ আমরা একটা দাসে পরিণত হয়েছি। তো আমি জাস্ট 5টা অভ্যাসের কথা বলবো, যে 5টা অভ্যাস করতে আপনাকে 5 মিনিটও লাগবে না, বাট আপনার লং টার্মে আপনার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এবং খুবই সহজ, খুবই ইজি, যেটা করতে খুব অসুবিধা হওয়ার কথা না। তো নাম্বার ওয়ানটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠার অভ্যাস করুন। এটা একদিন ঘুম থেকে উঠছেন 6টায়, একদিন উঠছেন 10টায়, ছুটি আছে, এরকম না। জাস্ট একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠার অভ্যাস করুন এবং আপনি দেখবেন যে আপনি প্রথম না পারলে অ্যালার্ম দিয়ে রাখবেন আপনার মোবাইলে। অ্যালার্ম দিয়ে থাকলে আপনি হয়তো টাইম মতো ঘুমটা ভাঙবে আপনার, এবং আপনি দেখবেন যেভাবে যদি আপনি 15 দিন, 20 দিন বা 1 মাস উঠতে পারেন, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি অ্যালার্ম ছাড়া আপনার ঘুমটা ভেঙে গেছে ওই টাইমে। আপনার কাজ থাক বা না থাক, ছুটি থাক বা যাই থাক না কেন, এটা নির্দিষ্ট টাইম, এবং সেটা যদি খুব সকালে হয় তাহলে খুব ভালো হয়। যত আর্লি ঘুম থেকে উঠবেন তত আপনার জন্য ভালো। কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। তো একটা নির্দিষ্ট টাইমে খুব আর্লি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এটা হচ্ছে নাম্বার 1। তো এটা খুব কঠিন হয় না, যদি আপনি চেষ্টা করেন এটা পারবেন। নাম্বার 2 হচ্ছে এটা খুব সহজ, হাসা যাবে না, আগে বলতেছি, কিন্তু এটা খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আপনি জাস্ট একটু ওঠার সাথে সাথে আপনি আপনার বেডটা গুছিয়ে নেন। আমরা অনেক কাছে ঘুম থেকে উঠে এই লেপ কাঁথা মশারি ওভাবে থাকলো, আমরা হয়তো আমাদের অন্য কাজে বেরিয়ে পড়লাম। তো দেখা যাচ্ছে এটা দেখতে খারাপ দেখে, এটা হয়তো দেখা যাচ্ছে আমাদের অনেক সময় বাড়ির বউরা করে বা আমাদের মায়েরা করে অনেক সময়। তো এটা নিজে করুন, এই কাজটা খুব কঠিন না, আমার 30 সেকেন্ড লাগবে। জাস্ট ঘুম থেকে উঠলেন, আপনি হয়তো মশারিটা গুছিয়ে নিলেন, লেপটা একটু গুছিয়ে রেখে দিলেন, জাস্ট এই কাজটুকু করে নিলেন। এই কাজটা হচ্ছে যে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে সেটা আপনাকে বলি। কাজটা খুব কঠিন না, আবার কাজটা খুব বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে এটাই যে আপনি ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমাদের একটা অলসতা কাজ করে। আপনি যখন ঘুম থেকে উঠে কাজটা শুরু করে দিলেন, আপনি আপনার মশারিটা খুলে ফেললেন, গুছিয়ে নিলেন, লেপটা গুছিয়ে নিলেন, বালিশগুলো ঠিক করে নিলেন। তো এই যে একটা কাজ শুরু করলেন, এটা দ্বারা আপনার ব্রেনে একটা সিগন্যাল যাবে। সিগন্যালটা হচ্ছে কি জানেন, যে আপনি আপনার লাইফের কন্ট্রোলটা আপনি নিয়ে নিয়েছেন। আপনি আপনার কাজ শুরু করে দিয়েছেন, আপনার দিনটা শুরু হয়েছে, আপনি আপনার কাজ শুরু করে দিয়েছেন, আপনার লাইফের কন্ট্রোল এখন আপনার হাতে, অন্য কারোর হাতে না। আপনার অলসতা আপনার ভিতরে নাই। এই যে সিগন্যালটা ব্রেনে যাওয়া, যে আপনি ইউ আর রেডি টু ওয়ার্ক, আপনি কাজ করার জন্য প্রস্তুত। এই যে কাজ করার জন্য প্রস্তুত, এই সিগন্যালটা ব্রেনে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুব কঠিন কাজ না, ওই যে বললাম 30 সেকেন্ড হতে লাগবে। ঘুম থেকে উঠেই আপনি জাস্ট আপনার বেডটা গুছিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেনে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে আপনি কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আপনাকে আর কেউ থামাতে পারছে না, দিনটা আপনার শুরু হয়ে গেছে, দ্যাটস ফাইন। তারপর নাম্বার 3 হচ্ছে আপনি বেশি না, জাস্ট এক গ্লাস জল পান করেন। ঘুম থেকে ওঠার পর বেডটা গুছিয়ে নেন, তারপর 1 গ্লাস পানি পান করুন। এবং এই পানি পান করাটা হচ্ছে কি, আমাদের শরীর দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ডিহাইড্রেটেড হয় না শরীরটা। জাস্ট পানিটা পান করবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তো 1 গ্লাস জল পান করলেন বা পানি পান করলেন, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে কি, যেটা হচ্ছে যে একটু হাঁটার অভ্যাস করবেন প্রতিদিন। বেশি না, 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট হাঁটার অভ্যাস করেন। এখন যে এমন হতে পারে যে আপনার হাঁটার সময় নাই বা অভ্যাস নাই, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করে, যে আমি যেটা প্রায় খুব ভুলটা করি, ভাবছি নতুন বছরে এই ভুলটা করব না, সেটা হচ্ছে যে আমি ওই যে আমার বাড়ি হচ্ছে বাজারের সাথে, তারপর মাঝে মধ্যে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। তো এটা করবো না আর কি, আমি করবো না, আপনারাও করবেন না। যেটা করবেন যে ছোটোখাটো যেসব কাজ রয়েছে, যেসব বাড়ির কাছে হয়তো হেঁটে যাওয়া যায়, পায়ে হাঁটা দূরত্ব যে কাজগুলো রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে আপনি হয়তো মোটরসাইকেল বা সাইকেল ইউজ না করে আপনি পায়ে হেঁটে যান, তাহলে আপনার হচ্ছে কি যে ওই হাঁটাটা হয়ে গেল। এই হাঁটাটা খুব দরকার, শরীরের জন্য খুবই দরকার। এবং ফাইনালি যেটা, এটা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় যে সম্ভব যদি চেষ্টা করা যায়, 5 নাম্বারটা, সেটা হচ্ছে কি যে প্রতিদিন একটা ভালো কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রতিদিন একটা ভালো কাজ করার চেষ্টা করবেন। তো প্রতিদিনই যে করতে পারবেন তা না, যখন সুযোগ পাবেন তখনই করে ফেলবেন। ভালো কাজ বলতে কোনটা বোঝাচ্ছে? ভালো কাজ বলতে কি সবসময় মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করা না, সেটা না। আপনাকে যে টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করলে ভালো কাজ করা হলো, না হলো না, সেটা না। জাস্ট একটা ভালো কাজ করার চেষ্টা করবেন, অন্তত মানুষের ক্ষতিটা যেন না হয় আপনার দ্বারা, সেটা মাথায় রাখবেন। এই অভ্যাসটুকু করবেন, জাস্ট ভালো কাজ একটা করার চেষ্টা করবেন, যাতে আপনার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। হয়তো আপনার কাছে কেউ কোনো ইনফরমেশান চাইলো, আপনি একটু সময় নিয়ে তাকে ইনফরমেশানটা দিলেন যেটা প্রয়োজন। দেখা যাচ্ছে এটা একটা ভালো কাজ হলো। কেউ একটু হেল্প চাইলো, একটু হেল্প করলেন, বা বাড়ির কাজে হেল্প করলেন,
বাবা মাকে একটু হেল্প করবেন, মানে একটা ভালো কাজ করবেন যে কাজটা আপনাকে রাতে শোয়ার সময় একটা স্বস্তি দেবে, না আমি দিনে আজকে একটা ভালো কাজ করেছি। তো আমার মনে হয় যে অভ্যাসগুলো খুব কঠিন কাজ না। কি বললাম প্রথমে, যে একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে কি, যে ঘুম থেকে ওঠার পর আপনার বেডটা গুছিয়ে নেবেন, তাহলে আপনার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে ইউ আর রেডি টু ওয়ার্ক। তারপর হচ্ছে কি, 1 গ্লাস পানি পান করবেন তারপরে। এগুলো করার জন্য খুব কঠিন কিছু না, মানে জাস্ট 1 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যাবে। তারপর হচ্ছে কি, যে একটু হাঁটার চেষ্টা করবেন। যদি হাঁটার জন্য আলাদা টাইম বের করতে না পারেন, ছোটোখাটো দূরত্ব গেলে পায়ে হেঁটে যাবেন। এবং ফাইনালি হচ্ছে একটা ভালো কাজ করার চেষ্টা করবেন দিনে, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো একটা লং টার্মে আপনার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এই কাজগুলো খুব কঠিন কাজ না, বাট এগুলো হচ্ছে আমাদের দেখবেন আপনি যে একটা পর্যায়ে দেখবেন যে আপনাকে একটু ছোটো ছোটো এই পরিবর্তনগুলো আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন ঘটাবে।